এদেরকে ঝাঁটা মেরে যদি বিদায় না করা হয়, বাংলার মানুষের কিন্তু কষ্ট আছে। এরা এক একটা দালালখানা, যেখানে বসে দালালি করা যায়, সেই সব দালালখানা খুলে বসে আছে আর বাংলাকে বিক্রি করার চক্রান্ত করছে। নির্ভীক উত্তরের সাংবাদিক অনিন্দ্য চৌধুরী বা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আর ব্যাপক শেয়ার করুন। আমি শুনেছি সন্তু পান ভীষণ সাহসী, অসীম সাহস। বাবা, ও নাকি কথা দিয়ে মাছের আঁশ ছাড়িয়ে দেয়, হাত দিয়ে ঘষতে হয় না। ওই যে এরম এরম ভাবে হাত দেখাচ্ছিল, যেটা বাবার থেকে শিখে এসছে ওর। সন্তু হচ্ছে কোথাকার মাল? আরামবাগ টিভির মাল। আরামবাগ টিভিতে 2016 সালে ও নিউজ প্রডিউসার ছিল। তারপরে কি আজ বাংলা, কাল বাংলা, পরশু উত্তরপ্রদেশ, এইসব কত কিছু চ্যানেলে ছিল। ক্যালকাটা নিউজ, কার্টুন নেটওয়ার্কে ছিল। লাস্টে এসে এখন ফেব্রুয়ারি মাস 2021 থেকে মাথা গুঁজেছে জোকার অর্ণব গোস্বামীর সার্কাস চ্যানেলে। এই সন্তু মানে তো বিরাট সাহস। আমি সন্তুকে বলছি, ভাই তোমার তো নাকি এত সাহস, তুমি যাকে তাকে চ্যালেঞ্জ। তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি, হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললে তুমি হাত এরম এরম করো, তুমি নাকি কি করে দেবে। ও অকাত আছে? আমার ফোন ধরার অকাত হলো না সন্তু? আগের বার কেন অ্যারেস্ট হয়েছিলে? সন্দেশখালীতে অভিযোগটা কি ছিল তোমার বিরুদ্ধে? কোনোদিন দেখাতে পেরেছো? তোমার বিরুদ্ধে অভিযোগটা কি ছিল বলো তো সন্তু? লজ্জা না থাকলে শুধু ধরা দেখাবে না, অভিযোগ পত্রে যে অভিযোগটা লেখা ছিল, সন্তু পান কি করতে গিয়েছিলে তুমি একটি বাড়িতে জানলা ফাঁক করে? একজন ভদ্র মহিলার অভিযোগের ভিত্তিতে তুমি কেন গ্রেপ্তার হয়েছিলে সন্তু পান? যৌন বিকারগ্রস্ত, মতিভ্রম হওয়া, চিৎকার করা হিস্টেরিক পাগল সন্তু পান। তুমি আমার বিরুদ্ধে যে কোনো জায়গায় যেতে পারো। তুমি কয়েকদিন আগে আরেকজন সাংবাদিককে হুমকি দিয়েছো, সোমনাথ বিশ্বাস বলে। এই বাংলার ডিজিটালের কোথায় কি সংগঠন আছে, কোথায় কি অর্গানাইজেশন আছে, আমি ওসব জানি না, আমি ওসব খবর রাখি না, তারাও আমার খবর রাখে না। কিন্তু আমি বলছি, সৎ সাংবাদিকতা করা কারোর দিকে এই বাংলায় কেউ যখন হাত বাড়িয়েছে, ওই হাত কিন্তু আমি আটকেছি। সন্তু, যার তার সঙ্গে ভিড়ো না, মিথ্যের ভিত্তিতে কারোর সঙ্গে ভিড়ো না। সন্তু, তুমি নাকি সোমনাথ বিশ্বাসকে হুমকি দিতে ফোন করেছিলে, তুমি তাকে বলেছো খেসারত দিতে হবে। তুমি আমার ফোনটা রেখে দিলে কেন সন্তু পান? তুমি আগের বার মহিলার অভিযোগে গ্রেপ্তার হয়ে লাজ লজ্জাহীন ভাবে জামিনের পরে যখন বাড়ি ফিরলে, তোমার মা তো তোমায় মিষ্টি মুখ করিয়েছিলেন। এই ভুল সময় মিষ্টি মুখ করালে এইরকমই ভুল কাজকর্ম করে ফেলে সন্তান, কুসন্তান। সন্তু, তোমার অকাত হলো না আমার সঙ্গে কথা বলা? তুমি অনুব্রত মণ্ডলকে থ্রেট করো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি দপ্তরের বাইরে নাকি তুমি চমকানো প্রশ্ন করো। চমকাতে তো পারোনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2 লক্ষ ফিট দূর দিয়ে তোমার সব খাঁজা প্রশ্ন বেরিয়ে যায়। তুমি বলছো, তুমি দাবি করছো তোমাকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পান। এত বড় দাবি তোমার, রাস্কেল। তাহলে সেই অসীম ক্ষমতাশালী তুমি আমার সঙ্গে কথা বলতে কি রঙের হয়ে গেল প্যান্টটা? নাকি থাকলোই না? সন্তু পান, কাগুজে বাঘ। 3 জন মিলে ঘিরে ধরে অনির্বাণ ব্যানার্জিকে দেশদ্রোহী তকমা দেওয়া, হ্যাঁ, স্টুডিওর কন্ট্রোলড অ্যাটমসফিয়ারে এয়ার কন্ডিশন যন্ত্র চালিয়ে, মুখে ফেস পাউডার মেখে, কানে ইনিয়ার মনিটরটা ঢুকিয়ে জোকারগিরি করতে ভালো লাগে। গোল গোল হাত ঘুরিয়ে হত্যে থাকি, তোতলা।
একটা অনিন্দ চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলার অকাত নেই? তুই কি রে সন্তু, তুই কি? লজ্জা করে? রিপাবলিক বাংলার অর্ধেক লোকজন তোকে সাপোর্ট দেয় না কেন বল দেখি সন্তু? কুসুম ঘোষ, কিসের কুসুম, সেও কম বেশি রিপাবলিক থেকে সাপোর্ট পায়, তুই পাস না কেন বলতো সন্তু? সমস্যাটা সন্তু পানের নয়, সমস্যাটা আপনাদের এবং আমাদের সমস্যা। কেন জানেন? আমরা সবাই খুব ব্যস্ত। এই সন্তু পান একদিনে কিন্তু এই জায়গায় এসে পৌঁছায়নি যেখানে দাঁড়িয়ে বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ওকে ভয় পায়, বা যেখানে দাঁড়িয়ে ওরকম একটা নোংরা কদর্য যৌন ইঙ্গিতপূর্ণ একটা অঙ্গভঙ্গি করে সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে বলছে। এই জায়গাটায় কিন্তু সে একদিনে আসেনি। এই জায়গাটায় একটু 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 করে এসছে। একটু একটু করে এসছে যখন আমরা ওকে পাত্তা দিইনি। আমরা ভেবেছি যেহেতু রাস্কেল ও রাস্কেলই থাকবে। আমার কথা হচ্ছে জীবাণু যদি থাকেই, জীবাণু আছে জীবাণু থাক, এটা তো বলা যায় না। তাহলে জীবাণুটাকে নির্মূল করতে হবে। জীবাণু নির্মূল করতে হবে তো ডেটল, হারপিক প্রয়োজন মতো দিয়ে জীবাণু নির্মূল করতে হবে। সন্তু, গো ওয়্যার এভার ইউ ওয়ান্ট টু, ফ্রিকিং ওয়্যার এভার ইউ ওয়ান্ট টু গো। যা আমার বিরুদ্ধে অভিযোগ কর। আগে তুই বল মমতা বন্দ্যোপাধ্যায় তোকে ভয় পায়, এত বড় কথা তুই বললি কি করে? আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে তুই এই ধরনের কুৎসিত ইঙ্গিতপূর্ণ একটা অঙ্গভঙ্গির সঙ্গে কথাটা বললি কি করে? সন্তু পান, তুই আগে উত্তর দে। কিসের সম্মান, কিসের সন্তু আপনি? তুমি বলারও যোগ্যতা নেই। তোকে তুই করে বলবো তুই। আমি সেই মেটেরিয়াল না যে সবার সঙ্গে ভালো সাংবাদিক, প্রতিবাদী সাংবাদিক বলে ভালো সম্পর্ক রাখবো। আমার ভাই বাংলার মানুষের সাথে ভালো সম্পর্ক থাকলেই হবে, আর কাউকে আমার লাগে না। বাংলার মানুষের সঙ্গে আমার ভালো সম্পর্ক থাক, বাকি আমি সব বুঝে নিতে জানি, সব বুঝে নিতে পারি। 10 বছর বুঝে আসছি রে ভাই। সন্তু পান, হাউ ডেয়ার ইউ? শনিবারের ঘটনা, একমাত্র একটি চ্যানেল, খবরওয়ালা সোমনাথ বিশ্বাসের চ্যানেল। আমি চেষ্টা করব সোমনাথ দাকে আপনাদের সঙ্গে এই লাইভে যুক্ত করার। তার বক্তব্যটাও শুনবো, কারণ তাকেও থ্রেট করেছিল সন্তু। বারবার শঙ্কু চলে আসছে। সরি রিপাবলিক বাংলার ভদ্রমহিলা দেবী, আপনি কিছু মনে করবেন না। যেখানে সেখানে স্বামীর নাম নেওয়া যায় না। না, কাকে বললাম আমি কারোর নাম নিইনি, কিন্তু দেখুন একটাই লোক গায়ে নিচ্ছে, একজন দেবী গায়ে নিচ্ছেন। আমি শঙ্কু বলে বললাম, যখন তখন স্বামীর নাম নিতে নেই। আমি সেই এক দেবীর কাছে সরি চাইলাম, দেখবেন একজনই গায়ে নেবে, এটা আর কেউ গায়ে নেবে না। সন্তু পানের বিরুদ্ধে কলকাতা পুলিশে আমি লিখিত অভিযোগ দায়ের করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে কদর্য উক্তি, অবমাননাকর উক্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যৌন ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি, উক্তি সহ বেশ কয়েকটি ধারায় রিপাবলিক বাংলার সন্তু পানের বিরুদ্ধে আমি অভিযোগ দায়ের করেছি কলকাতা পুলিশের কাছে। আমার দৃঢ় বিশ্বাস কলকাতা পুলিশ সন্তু পানের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেবেন। দেখুন, আমরা তো ওরকম উত্তরপ্রদেশের লিঞ্চিং গ্যাং নই যে সন্তুকে দাঁড় করিয়ে বুঝে নেবো একদিন। আমরা ওই সময় বিশ্বাসী না।